বিলাতে একবার ব্রিটিশ মিউজিয়াম দেখতে গেলাম। গাইড ছিল একটা খ্রিস্টান মেয়ে, অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি ক্লাসের ছাত্রী। সে আমার গাইড। মিউজিয়ামের গেটে গিয়ে সে আমাকে জিজ্ঞাসা করে, মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম? আমি বললাম, মাই ডিয়ার শিনা, আই উইশ টু সি দ্য হোলি and original scripture of Moses, Jishu, Daud and so দাউদের আসল কি? জাবুর। আসল জাবুর কিতাব, যেটার ভাষা ছিল ইউনানি। আমি দেখতে চাই তাওরাতের আসল কপি, অরিজিন স্ক্রিপচার। আমি দেখতে চাই ঈসা আলাইহিস সালামের আসল কপি, যেটা ইঞ্জিল সুরিয়ানি ভাষায়, সুরিয়ানি ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল। এই অরিজিন ওল্ড স্ক্রিপচার এগুলো আমি দেখতে চাই। খ্রিস্টান মেয়ে শিনা হেসে দিল, নো নো, নেভার নেভার। হ্যাঁ, এগুলো আমাদের কাছে আছে, কিন্তু যা আছে অরিজিন স্ক্রিপচার বলতে কোনোটা নাই, আসল বলতে কোনোটা নেই। আমাদের এই বিভিন্ন কর্নারে তাওরাত আছে, জবুর আছে, ইঞ্জিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, বাট অল আর ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। তিনবার ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। আমি বললাম, মাই ডিয়ার শিনা, হোয়াট ডু ইউ মিন বাই ইউজিং ওয়ার্ড ট্রান্সলেশন 3 times? তুমি ট্রান্সলেশন শব্দটা একবার বললেও তো হয়তো, তিনবার বললে কেন? সে বলে, মাই ডিয়ার ফ্রেন্ড, আই মিন দোজ আর ট্রান্সলেটেড ফ্রম দ্য ট্রান্সলেশন, নট ফ্রম দ্য অরিজিনাল। আমাদের এখানে বেদ, গীতা, উপনিষদ আছে, তাওরাত, জবুর, ইঞ্জিলও আছে। যেগুলো আছে এগুলো অনুবাদ, তার অনুবাদ, অনুবাদের অনুবাদ, নকল, তার নকল, তৈশ্য নকল। আসল বলতে দুনিয়ার কোথাও যদি থাকতো, আগে আমাদের এখানে থাকতো। যে ব্রিটিশ জাতি পুরা দুনিয়াতে রাজত্ব করেছে, সেই আমাদের ছোট্টকালে বাংলাদেশের মহিলাদের ওই চুলা থেকে পাতিল নেওয়ার ছিঁড়াতে না আসে না, আছে পাতিল ধরার ওই যে সুপারি গাছের খোল, চিনেছেন কিনা? আর পাতিল রাখার গোল বিড়া, মিশরের পিঠা বানাবার বেলুন। ব্রিটিশ মিউজিয়ামে নাই, অতীতের এমন কোনো কিছু নেই, সব সেখানে আছে। সিনা আমাকে বলে, দুনিয়ার কোথাও যদি পাওয়া যেত তাহলে আমাদের এখানেই সর্বপ্রথম পাওয়া যেত। তাওরাত, জবুর, ইঞ্জিল এগুলো আছে, কিন্তু ধ্বংসাবশেষ, ভগ্নাবশেষ। কোনো কিছুতে ভেজাল দিতে হলে, 2 নম্বর করতে হলে আসল বলতে একটু লাগে। তো আসলের মধ্যে তো আপনি ভেজাল দিবেন, কিন্তু যেটা নিজেই ভেজাল সেখানে আপনি ভেজালটা দিবেন কিভাবে? ভেজালের ভেজাল, তার ভেজাল, তৈশ্য ভেজাল, ঠিক কিনা বলেন? আমি বললাম, মাই ডিয়ার শিনা, ইজ হিয়ার এনি হোল্ড অ্যান্ড অরিজিন স্ক্রিপচার অফ দ্য কোরআন? তোমাদের এখানে কি কোরআনের প্রাচীনতম কপি আছে? সে বলে, ইয়া ইয়া ইয়া। ওরা ইয়েসকে বলে ইয়া, হ্যাঁ আছে আছে, কাম উইথ মি। সে আমাকে 3টা আন্ডারগ্রাউন্ড পার করে একটা স্ট্রং রুমে নিয়ে গেল। গিয়ে তারপরে একটা টেবিল, এটা চেয়ে একটু বড়, সবুজ মখমলের চাদরের উপরে একজিল কোরআন শরীফ সেখানে রাখা। চারদিকে যেই গ্লাস, কাঁচ, এই গ্লাসগুলো অ্যান্টি ম্যাগনেটিক, বুলেট প্রুফ। কামানের গোলা মারলেও এই গ্লাস ভাঙ্গা যাবে না। আমি বললাম, এইটাকে এত দামি কাঁচ দিয়ে তোমরা কেন প্যাকেট করেছ? সে আমাকে যেটা বললো সেটা অর্থ হলো, এটা মূল্যবান নয়, মহামূল্যবান, মহামূল্যবান, যার জন্য এইটাকে ব্রিটিশ সরকার এইভাবে হেফাজত করেছে। সেই ব্রিটিশ মিউজিয়ামে একটা কপি আছে, তাশকন্দ মিউজিয়ামে আরেকটা কপি আছে, মস্কো মিউজিয়ামে আরেকটা কপি আছে, তুরস্কের রাজধানী ইস্তাম্বুল তোপকাপি মিউজিয়ামে আরেকটা কপি আছে, আর মদিনা শরীফ মহাফেজখানায় আরেকটা কপি আছে।
বর্তমান দুনিয়াতে 6টা কবি এখনো আছে, যেগুলো সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছ থেকে নিয়ে কপিরাইট হুজুরের জীবনের শেষ হবে কদরে জিবরাইল এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাতেবদেরকে ডাকেন, যারা গত 23 বছর কোরআন লিখেছে তাদেরকে ডাকেন, তাদের কপিগুলা নিয়ে আসতে বলেন। 90 জন কাতেব ছিল, কোরআন লিখক, ওহি লিখক, কাতেবে ওহি। তারা আসলেন তাদের স্ক্রিপচার্সগুলো নিয়ে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত 23 বছর কোরআন তো প্রসঙ্গক্রমে প্রয়োজন মতো ধাপে ধাপে নাজিল হয়েছে, এটার কোনো সূচিবিন্যাস হয়নি। আজকে আল্লাহ আমাকে বলেছেন লহে মাহফুজে যেইভাবে লেখা আছে, আমি লহে মাহফুজের তখতি দেখে দেখে তেলাওয়াত করব। আর আপনি আপনার লেখকদেরকে বলেন আমি যেভাবে তেলাওয়াত করব, তারা এইভাবে এটাকে পরম্পরা সূচিপত্র হিসাবে সাজাবে। সে দেওয়ালে একটা সুইচ টিপ দিল, ওই গ্লাসের উপরে গ্রিন রঙের লেখা জ্বলে উঠল, দ্য হোলি অ্যান্ড ওল্ড স্ক্রিপচার অফ দ্য কোরআন রিটেন বাই দ্য কালিফ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 22টা কপি করেছিলেন। কয়টা? তখন মুসলিম বিশ্বে 22টা প্রদেশ ছিল। 22 জন গভর্নরের কাছে 22টা কপি পাঠিয়ে দিয়েছিলেন যে এইবার এটাকে কপি করে করে জনগণের কাছে, সাধারণের কাছে তোমরা বিলি বন্টন করো। এই যে মোগল আমলেও তো বাদশাহ আওরঙ্গজেব সরকারি ভাতা নিতেন না, হাত দিয়ে টুপি সেলাই করতেন, আর কোরআন শরীফের কপি দেখে দেখে নকল করে এগুলো বাজারে বিক্রি করে সংসার চালাইতেন। যাকে বলা হয় ইতিহাসের দরবেশ বাদশাহ আওরঙ্গজেব। ইতিহাস দেখুন। এখন কাতেবারা সাজালো, জিবরাইল শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম আয়াত। শুধু সিলমোহর নয়, এটা কোরআনের প্রথম আয়াত। এইবার জিবরাইল লোহে মাহফুজ দেখে পড়ে, আর লেখকরা পরম্পর সূচিপত্র সূচিবিন্যাস করে। এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু, মিনাল জিন্নাতে। বিসমিল্লাহর প্রথম অক্ষর বা নাকি কোরআনের প্রথম অক্ষর, আর মিনাল জিন্নাতে ওয়ান নাস শেষ অক্ষর সিন। এই বা এবং সিন এই দুইটা মিলান, বাস কাফি, অনেক সেরেছে, যথেষ্ট হয়ে গেছে, এনাফ, আর দরকার নেই। বা আর সিনের মাঝখানে আপনার আমাদের 1500 বছর আগের, 1000 বছর আগের, 500 বছর আগের, আজকের পরেও দুনিয়ার মেয়াদ মুদ্দ যতদিন আছে, মানুষের জীবনের প্রয়োজনে যত কিছু দরকার সব কোরআনে বলা আছে নাকি নাই? সিনার কথা, সে ওয়ালে একটা সুইচ টিপ দিল, আর এই অ্যান্টিম্যাগনেটিক গ্লাসের ভিতরে, গ্লাসের উপরে গাঢ় নীল রঙের লেখা জ্বলে উঠল, দ্য হোলি অ্যান্ড ওল্ড স্ক্রিপচার অফ দ্য কোরআন রিটেন বাই দ্য কালিফ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমানের লেখা প্রাচীনতম কোরআনের কপি। আমি বললাম, মাই ডিয়ার সিনা, আমি কোরআন পড়তে জানি, কিছু অর্থ বুঝি, তোমরা ব্রিটিশ জাতি, তোমাদেরকে পুরো বিশ্বাস করা যায় না। হতে পারে কোরআন হিসাবে এটাকে এইভাবে বানিয়ে সাজিয়ে কাছের বাক্সের মধ্যে রেখেছ, এইটা যে আমার অরিজিনাল কোরআন, এটা আমাকে পড়ে দেখতে হবে, এটা খোলা লাগবে। এখন সে আমাকে বলে, তুমি ওই গ্লাসের উপরে, এই কাঁচের উপরে আবার 3টা সুই আছে, তুমি 2 নম্বর সুইচটা টিপো। আমি বললাম, তুমি আসো না, আমি শুধু পড়বো, দেখবো, পাতা উল্টাবে, তুমি টিপ দাও। আই ফিয়ার ইট, আমি এইটারে ডরাই। দেখছেন কারবার। সানুল কিয়াফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, আল্লাহু আকবার। কিন্তু কিছুক্ষণ আগে তাওরাত, জবুর, ইনজিল নামে যেগুলো আসিল দেখাইছে, এগুলো সে করে কচুর শাকের মতো গাছছে। কোরআনের এই গ্লাসের সুইচটা টিপতে বললাম, সে বলে আমি এটাকে ভয় করি।
সানুলকিয়া ফি কুলুবিল্লাযিনা কাফারুর রোবা, এটা হলো কোরআনের আজমত। পরে সুবহানাল্লাহ। সে আর আসলো না, ডরে। আমি 2 নম্বর সুইচ টিপলাম, খুলে গেল সূরা নূর। নুন 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 অল কালামে আমা ইয়াসতুরুন। আমি পড়ি, দেখি যে লাইনের শুরুতে কালি একটু মোটা, লাইনের মাঝামাঝি এসে কালি একটু হীন ক্ষীণ দুর্বল, আবার কালি মোটা। এতে বুঝলাম ওই দোয়াত কলম। কি দোয়াত কলম? একবারে মিহিন, আমাদের এই কাগজের চাইতে দ্বিগুণ মোটা হবে, হরিণের চামড়ার উপরে লেখা। এই যে দুনিয়ার বিভিন্ন জায়গায় 6টা কপি আছে, সেই কপির সাথে আপনার ঘরের এই কপির মিল আছে কিনা? জোরে বলেন। তাওরাতের যুগে তাওরাতের কোনো হাফেজ সাহেব ছিল? জবুরের যুগে জাবুরের কোনো হাফেজ সাহেব ছিল? ইঞ্জিলের যুগে ইঞ্জিলের কোনো হাফেজ সাহেব ছিল? অলেশ মেল বি মৌদ মৌদ শোনেম অতহিব্রেথি বি মেউদ শোনেম গাই গাদল। তাওরাতের হিব্রু ভাষা বলেছি, তাওরাতের। বা এগুলো মুখস্থ করার জিনিস। কার বাবার ক্ষমতা আছে এগুলো মুখস্থ করলে আবার মনে রাখবে? বেদ গীতার দিকে তাকান, জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং না সং ও সামুন্ডে জয় জয় সম্বয় সম্বয় সর্বসত্তা নামং সাহা। এগুলা কি মুখস্থ করার জিনিস? তাইলে বেদের কোন হাফেজ সাহেব? প্রাচীন যুগে সত্য যুগে একজন হাফেজ ছিল বেদের, গীতার, রামায়ণের, মহাভারতের। তাওরাতের যুগেও তাওরাতের একজন হাফেজ ছিল না, জাবুরের যুগেও ছিল না, ইঞ্জিলের যুগেও ছিল না। যদি একজন থাকতো সেটাও অন্তত এনসাইক্লোপিডিয়া লেখা থাকতো, ঠিক কিনা বলেন? আর কোরআন যেদিন থেকে নাজিল শুরু, এদিন থেকে হাফেজ শুরু। কারণটা কি? ওলাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। একটা সূরার মধ্যে আল্লাহ এই কথাটা 5 বার বলেছেন। কয়বার? 5 বার। গুরুত্ব কমাবার জন্য না বাড়াবার জন্য? ওলাকাদ ইয়াসসারনা, অ্যাটেনশন প্লিজ। নিঃসন্দেহে আমি সবচাইতে সহজ করে দিয়েছি আল কোরআনা। কি? এই কোরআন লিযিকরি। যারা পড়তে চায় তাদের জন্য পড়া সহজ, যারা একবার পড়ার পরে মনে রাখতে চায় তাদের জন্য মনে রাখা সহজ, যারা পড়ার পরে বুঝতে চায় তাদের জন্য কোরআন বুঝা সবচাইতে সহজ। ইয়াসসারনা, এটার উপরে সবগুলো আত্ম। কিন্তু যারা এই কোরআন একবার মুখস্থ করে মরণ পর্যন্ত স্মরণ রাখতে চায় তাদের জন্য এই কোরআন স্মরণ রাখা আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি। বিদায় হজে আরাফাত ময়দানের দক্ষিণ পূর্ব কোণে নবীজি যখন বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিচ্ছিলেন, আহমদের বর্ণনা অনুযায়ী সেখানে 1,24,000 সাহাবা ছিলেন, সবাই হাফেজে কোরআন ছিলেন। বালাজুরির রাওয়ায়াত অনুযায়ী সেখানে সাহাবার উপস্থিতি 1,40,000, তারা সবাই হাফেজে কোরআন ছিলেন। আর ওআইসির হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। আই রিপিট, আবার বলছি, বর্তমান বিশ্বে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। তাহলে এই কাগজের এইটা আপনি সাগরে ফেলে দিতে পারেন, মাটিতে দাফন করে ফেলতে পারেন, আগুনে জ্বালায় ফেলতে পারেন, যেটা রাশিয়া করেছিল, তুরস্কে কামাল আতাতুর্ক করেছিল, ঠিক কিনা বলেন? বিভিন্ন যুগে বিভিন্ন শিখুন্ডিরা করেছিল। কিন্তু কাগজের লেখা জ্বালিয়ে দেওয়া যায়, পানিতে ফেলে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায়। এই কোরআন শুধু কাগজে লেখা নাই, যেদিন নাজিল শুরু এদিন থেকে হাফেজ শুরু। কলবের লেখা, হৃদয়ের লেখা, হৃদয়ের তন্ত্রীতে তন্ত্রীতে, হৃদয়ের গভীরতম কন্দরে কন্দরে এই কোরআন লেখা আছে কিনা বলেন? মুখস্থ আছে কিনা বলেন? এখন এইটাকে কলবে যেই কোরআন লেখা আছে হাফেজ সাহেবদের, এইটাকে মুছার জন্যে যত পাথর দিয়ে ঘষা হয়, কি কাঠের লেখা ঘষে উঠানো যায়, পাথরের লেখা ঘষে উঠানো যায়, চামড়ার লেখা এগুলা ফেলে জ্বালিয়ে ফেলা যায়, কিন্তু কলবের লেখা এটা ঘুষানোও যায় না, উঠানোও যায় না। কেউ যদি উঠাবার চেষ্টা করে এটা উঠে না, আরো জল জল করে জ্বলে উঠে, ঠিক কিনা বলেন? ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু
লাহাফিজুন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি। যার জন্য দেখা যায় যুগে যুগে কোরআনের সামনে যারা বান দেওয়ার চেষ্টা করেছিল, ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছিল, এখানে ইসলামের প্রাণ জোয়ার ফুলতে ফুলতে ভাবতে ভাবতে এমন এক সময় এসেছে, ধাম করে ওই বান ভেঙ্গে যারা বান দিয়েছে তাদেরকে খড়কুটার মতো ভাষায় নিয়ে গেছে, এবং কোরআন নিজের মঞ্জিলের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধার